বানাবো বাদশাহী পোলাও। কিভাবে বানাচ্ছি দেখুন। এর জন্য আমি চাল নিয়েছি, এইটা হচ্ছে বাসমতি চাল। এইটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে দেবো। ভেবেছিলাম আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখলাম। জল পাল্টে পাল্টে 4-5 বার ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল বসিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণের। এর মধ্যে জলটা খুব কষকষে গরম হয়ে গেছে। ফুটবো ফুটবো ভাপ এর মধ্যে দেবো। লবণ দিলাম এই 2 চামচের মতো, এই 1 চামচ ভিনিগার, আপনারা চাইলে লেবু রস ব্যবহার করতে পারেন। 90% আমি সেদ্ধ করে নেব। এবার আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমার তো বলাই হয়নি, এটা আমার 750 গ্রাম চাল ছিল। এবার আমি তুলে নিচ্ছি। ভাতটা আমি ছেঁকে নিয়ে দুটো জায়গায় করে নিয়েছি, হাফ হাফ করে। এবার দেখাচ্ছি কি করব। বাটির মধ্যে অল্প আমি দুধ নিয়েছি, এর মধ্যে দেব 1 চিমটি ফুড কালার। এবারে একটার মধ্যে আমি সাদা রাখবো আর আরেকটার মধ্যে আমি এটা মিশিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেব ঘি। আমি ওই 4 চামচের মতো দিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিলাম। এবার এর মধ্যে আমি পনিরগুলো একে একে ছেড়ে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গোটা গরম মশলা আর কিশমিশ দিয়ে দিলাম, এটা আস্তে করে দেবো। এবার এর মধ্যে কোড়া নারকেল আমি দিয়ে দেবো, এটা আমি আগে দেবো। ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। অনুযায়ী লবণ দেবো, সেদ্ধ হওয়ার সময় কিছুটা দিয়েছিলাম। 6 চামচের মতো চিনি গুঁড়ো। চিনিটা যে যেমন খাবেন বুঝে দেবেন, এটা আমি দিয়ে দেবো। হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব। নারকেল কুড়োটা অবশ্যই দেবেন, আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন। এবার নামানোর আগে আমি 1 টুকরো বাটার দিয়ে দেব। এবার আমি নামিয়ে নেব। অল্প একটু গোলাপ জল এই 1 চামচের মতো দিলাম, এই জাস্ট মিশিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি বাদশাহী পোলাও। আপনারা এইভাবে বানাবেন, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ঝুরঝুরে। আর কেমন হয়েছে সব কিছুর সঙ্গে যাবে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। রাখলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।